আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, ইফতার এবং সেহরিতে কি কি খাবার খেলে মানুষের শরীর সুস্থ থাকবে এবং রোজা রাখতে কষ্ট হয় না, এই বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। সারাদিন পানাহার থেকে বিরত থাকার পর ইফতারির সময় যা খুশি তাই খেলে শরীর অসুস্থ হওয়ার প্রবণতা বেড়ে যায়। ইফতারে এমন খাবার রাখবেন যাতে প্রাকৃতিক চিনির যোগান থাকে এবং যা খুবই দ্রুত শক্তি যোগাতে সাহায্য করে। পানীয়: পানি, ফলের শরবত, স্মুদি, দুধ এগুলো পানীয়ের অন্তর্ভুক্ত। দুধ ও ফল দিয়ে বানানো ড্রিঙ্কস যেমন ব্যানানা শেক, ম্যাঙ্গো শেক প্রাকৃতিকভাবে সুগার ও ক্যালোরির ভালো উৎস। অতিরিক্ত চিনি দেওয়া শরবত কিংবা কৃত্রিম জুস খাওয়া যাবে না। ঘরে তৈরি ফ্রেশ ফলের জুস নিন। এগুলো খেলে একদিকে যেমন আপনার তৃষ্ণা মিটে যাবে, অন্যদিকে শরীর চাঙ্গা হতেও সহায়তা করে। খেজুর: খেজুর শর্করা ও খনিজ যেমন পটাশিয়াম, কপার, ম্যাঙ্গানিজ এবং আমিষের অনেক ভালো উৎস। তাই ইফতারে অবশ্যই কমপক্ষে 2টি খেজুর রাখুন। এছাড়াও খেজুর নবীজির একটি প্রিয় খাবার, এটি নবীজির একটি সুন্নাহও বটে। এছাড়া খেজুরের বৈজ্ঞানিক উপকারিতাও রয়েছে অনেক। খেজুর প্রচুর ক্যালোরি বা শক্তিদায়ক একটি ফল। প্রচুর শর্করা থাকার কারণে খাওয়ার আধ ঘন্টার মধ্যেই এটি শরীরে বাড়তি শক্তি যোগাতে সক্ষম। এছাড়া এটি দ্রুত মস্তিষ্কের খিদে কেন্দ্রকে উজ্জীবিত করে ও আরও বেশি খাওয়ার ইচ্ছা থেকে বিরত রাখে। আরও একটি কারণ হলো এর মধ্যে আঁশের পরিমাণও অনেক বেশি। শুকনো খেজুর কয়েক ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার পর এটি পানি শোষণ করে ফুলে ওঠে। এমন খেজুর খেলে আরও বেশি উপকারে আসবে কোষ্ঠকাঠিন্য দূর করার ক্ষেত্রে। ওজন বাড়াতে ও রক্তশূন্যতা দূর করতেও এটি খুবই গুরুত্বপূর্ণ। ফল ফলাদি: ইফতারে ফল ডিহাইড্রেশন দূর করে, বিশেষ করে পানি জাতীয় ফল যেমন তরমুজ, আনারস, বাঙ্গি, কমলা, মাল্টা, নাশপাতি ইত্যাদি। স্যুপ: সবজি ও চিকেন দিয়ে তৈরি স্যুপ রাখা ভালো। মাঝে মধ্যে ছোলা, পেঁয়াজ ও বেগুনির বদলে আমরা স্যুপ খেতে পারি, যা আমাদের শরীরে খুব দ্রুতই এনার্জি আনতে সাহায্য করে। দই: দইয়ে ক্যালসিয়াম, আয়োডিন ও ভিটামিন ডি থাকে। এটি সহজেই খাবার হজম করে। ইফতারে তাই দই, চিরা মুড়ি মাখানো খেতে পারেন। সেহরিতে খাওয়ার পরেও দই খেতে পারেন, কেননা মজবুত হাড়ের জন্য দইয়ে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন ডি। দুটি উপাদানই হাড়ের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। নিয়মিত দই খেলে হাড় মজবুত হবে। কাঁচা ছোলা: রান্না করা ছোলার চেয়ে কাঁচা ছোলা বেশি উপকারী। এছাড়া রান্না করলে যে তেল মশলা খাওয়া হতো এটা থেকেও বাঁচা যায়। ছোলায় ভিটামিন, খনিজ লবণ, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও উচ্চ মাত্রার প্রোটিন রয়েছে, যা শরীরে শক্তির যোগান দিতে এর কোনো বিকল্প নেই। ইফতারের পর রাতে হালকা খাবার খাওয়া উত্তম। রাতে লাল আটার রুটি অথবা অল্প পরিমাণে ভাত খাবেন। প্রোটিনের চাহিদার জন্য বিনস, ডাল এবং আঁশের চাহিদা পূরণের জন্য সালাদ থাকতে পারে। সেহরিতে যেই খাবারগুলো খাবেন, সেহরিতে শাকযুক্ত খাবার রাখতে হবে। যেসব খাবার ধীরে ধীরে হজম হয় এবং সারাদিন ধরে শক্তির যোগান দেয়, যেমন সালাদ, শাকসবজি, এইগুলো বেশি বেশি করে খাবেন। মনে রাখবেন, সেহরি আজানের আধা ঘন্টা পূর্বে খাওয়া শেষ করবেন। সেহরির সময় তাড়াহুড়ো করে কখনোই বেশি পানি পান করবেন না। তৈলাক্ত ও মিষ্টি জাতীয় খাবার বর্জন করুন। বিশেষ করে সেহরিতে মিষ্টি খাবেন না, এতে করে তৃপ্তি হরমোন লেপটিন কমে যায়, যার ফলে ক্ষুধা বেড়ে যায়। চা, কফি পানি শূন্যতা বাড়ায়, তাই এগুলো খাওয়া থেকে বিরত থাকুন। খেজুর ও সাধারণ পানি দিয়ে রোজা ভাঙা উচিত।